শিক্ষার্থী বন্ধুরা, ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতার আজকের আলোচনা আংশিক চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলো দেখেছ। সেদিন আলোচনা করা হয়েছিল, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল ডাল্টনের আংশিক চাপ সূত্রটি প্রতিপাদন, গাণিতিক প্রতিপাদন। তো আজকে আলোচনা করব আংশিক চাপ কি এবং এই আংশিক চাপ মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব আংশিক চাপ কাকে বলি। পূর্বের ক্লাসেও কিন্তু আমি আংশিক চাপ নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আলোচনা করি আংশিক চাপ কি। কোনো গ্যাস মিশ্রণ বলতে বোঝানো হয়েছে একাধিক গ্যাস উপাদানের একসঙ্গে থাকা। কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদান সমগ্র পাত্র একাকী দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। আবার বলি, কোনো গ্যাস মিশ্রণে একটি উপাদান একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। ঠিক আছে, এই আংশিক চাপের সঙ্গে মূল ভগ্নাংশের মধ্যে কী সম্পর্ক সেটা আমরা আজকে আলোচনা করব। পূর্বে যেহেতু আংশিক চাপ জানলাম, মূল ভগ্নাংশ কাকে বলে সেটা জানা আছে। তাহলে মূল ভগ্নাংশ আসি, লিখি যে মূল ভগ্নাংশটা কি। এই যে মূল ভগ্নাংশ, গ্যাসের মূল ভগ্নাংশ কি। তার মূল ভগ্নাংশ সেটি যে কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়। কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে মূল ভগ্নাংশ বলে। ব্যাখ্যায় আসি মূল ভগ্নাংশের। কি বললাম সংজ্ঞাটা আবার? কোনো গ্যাস মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে মূল ভগ্নাংশ বলা হয়। ধরি একটি গ্যাস মিশ্রণের দুইটা উপাদান, একটি গ্যাস মিশ্রণের দুইটা উপাদান আছে, দুইটি উপাদান গ্যাস আছে। একটি গ্যাস মিশ্রণের দুইটি উপাদান গ্যাস আছে, এ ও বি। ধরি একটি গ্যাস মিশ্রণে দুইটি গ্যাস উপাদান আছে, এ ও বি। এ ও বি কয়টা গ্যাস উপাদান? দুইটা, এ ও বি। এ গ্যাসের মোল সংখ্যা ধরলাম এন এবং বি গ্যাসের মোল সংখ্যা ধরলাম এন বি। দেখো বোঝা, একটা গ্যাস মিশ্রণে দুইটা গ্যাস উপাদান আছে, এ এবং বি। এ উপাদানের মোল সংখ্যা এন আর বি উপাদানের মোল সংখ্যা এন বি। ক্লিয়ার? উপাদান দুটির মোট মোল সংখ্যা অর্থাৎ মোট মোল সংখ্যা Na প্লাস Nb। দুইটা উপাদানের মোট মোল সংখ্যা আছে Na প্লাস Nb। তাহলে একবার আমরা এ উপাদানের মোল ভগ্নাংশ বের করব, বি উপাদানের মোল ভগ্নাংশ বের করব। এ উপাদানের মোল ভগ্নাংশ কিভাবে বের করা হয়? এ উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব। সংখ্যা থেকে আমরা জানি মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো গ্যাস মিশ্রণে একটা উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই মূল ভগ্নাংশ বলা হয়। মূল ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয়? x দ্বারা প্রকাশ করা হয়, x। তাহলে বের করে এই উপাদান দুটি, একবার এ উপাদানের একবার বি উপাদানের আমরা মূল ভগ্নাংশ বের করব। লেখো তোমরা এ উপাদানের মূল ভগ্নাংশ, এ উপাদানের মূল ভগ্নাংশ x এ। তার উপরে এ এর মূল সংখ্যা n এ, নিচে হচ্ছে তোমার মোট মূল সংখ্যা Na প্লাস Nb। এইটাই হচ্ছে তোমার এই উপাদানের মূল ভগ্নাংশ।
বি উপাদানের মূল ভগ্নাংশ বের করতে হবে। বি উপাদানের মূল ভগ্নাংশ হবে XB ইকুয়াল বি উপাদানের মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা। বি উপাদানের মূল সংখ্যা হচ্ছে NB আর মোট মূল সংখ্যা হচ্ছে NA প্লাস NB। এই হচ্ছে তোমার, এইভাবে আমরা মূল ভগ্নাংশ বের করব। তো এখন আমরা এই মূল ভগ্নাংশ গ্যাস মিশ্রণের ভর হিসেবে যদি দেয় তখন আমরা কিভাবে বের করব। যেমন উদাহরণস্বরূপ আমি একটা গাণিতিক দিচ্ছি, এই মূল ভগ্নাংশের একটা গাণিতিক, এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে এইভাবেই মূল ভগ্নাংশ বের করা হয়। যেমন দেখো, একটি গ্যাস একটি পাত্রে একটি পাত্রে একটি পাত্রে 64 গ্রাম অক্সিজেন ও 56 গ্রাম নাইট্রোজেন। একটি গ্যাস পাত্রে 64 গ্রাম অক্সিজেন এবং 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস মিশ্রিত আছে। গ্যাস উপাদান দুটি দুটির মূল ভগ্নাংশ বের করো। তোমাদের নৈমিত থেকে এভাবে থাকবে, এত গ্রাম একটা গ্যাস আর একটা গ্রাম এত মিশ্রিত আছে, গ্যাস উপাদান দুটির মূল ভগ্নাংশ বের করো। তাহলে গ্যাস উপাদান দুটি মূল ভগ্নাংশ নির্ণয় করো। তো প্রথমত আমরা তো জানি যে এখানে কয়টা গ্যাস মিশ্রিত করতে হচ্ছে পাত্রটাতে, অক্সিজেন আর নাইট্রোজেন। যতক্ষণ পর্যন্ত আমরা গ্যাস দুটির মূল সংখ্যা বের করবো না ততক্ষণ পর্যন্ত আমরা মূল ভগ্নাংশ বের করতে পারবো না। তাহলে আমরা আগে অক্সিজেনের মূল সংখ্যা বের করি, নাইট্রোজেনের মূল সংখ্যা বের করি, ঠিক আছে। তাহলে অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা, অক্সিজেন গ্যাসের মোট সংখ্যা কত আছে? 64। অক্সিজেন গ্যাসের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দিলে মোট সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ তোমরা জানো এটা যে n সমান W/n। এই সূত্র দিয়ে আমরা মোট সংখ্যা বের করব। প্রকাশ্য ভরকে আণবিক ভর দ্বারা ভাগ। তাহলে এখানে আছে অক্সিজেন কয় গ্রাম? 64 গ্রাম, আর আণবিক ভর হচ্ছে 32। তাহলে 2 হচ্ছে 2 মোল। এবার আসো নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা। নাইট্রোজেন আছে তোমার কত? 56 গ্রাম। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 28, এটাও 2। এখন এই দুইটা গ্যাসের যে দুই মোল করে করে মিশ্রিত আছে, এখন মোট মোল সংখ্যা করব। মোট মোল সংখ্যা 2 + 2 অর্থাৎ 4। এইবারে মোল সংখ্যা পাইলাম, মোট মোল সংখ্যা পাইলাম। এইবারে বের করবো মোল ভগ্নাংশ। এবার লেখো অক্সিজেন গ্যাসের মোল ভগ্নাংশ X অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? 2। মোট মোল সংখ্যা কত? 4। ভাগ দিলে কত? 0.5। তারপরে আসি নাইট্রোজেন গ্যাসের মোল ভগ্নাংশ X নাইট্রোজেন কত? 2/4, 0.5 মোল ভগ্নাংশ। এইভাবে আমরা মোল ভগ্নাংশ সাধারণত বের করি।
তাহলে মূল ভগ্নাংশ জানলাম, আংশিক চাপ জানলাম, কি উপায়ে ভর থেকে কীভাবে মূল ভগ্নাংশ বের করা সেটা জানলাম। এবারে আমরা আসবো আংশিক চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আংশিক চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কীভাবে প্রতিষ্ঠা করা যায়। ঠিক আছে, আংশিক চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক আমরা ধরে নিলাম একটা ভিলিটার আয়তন বিশিষ্ট একটা পাত্র। সংক্ষেপে লিখতেছি, দেখো ভিলিটার আয়তন বিশিষ্ট একটা পাত্র। এই পাত্রটাতে 3টা গ্যাস আছে, এ বি সি। ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে 3টা গ্যাস এ বি সি আছে। ঠিক আছে, গ্যাস 3টির আংশিক চাপ P1 P2 P3 গ্যাস 3টি। আবার বলি, ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্র, 3টা গ্যাস আছে এ বি সি। গ্যাস 3টির আংশিক চাপ P1 P2 P3 এবং মোট চাপ, এই মোট চাপ হচ্ছে P। ঠিক আছে, গ্যাস উপাদান 3টির মোট সংখ্যা N1 N2 N3। গ্যাস উপাদান 3টির মোট সংখ্যা N1 N2 N3 এবং মোট মোল সংখ্যা N, মোট মোল সংখ্যা N। ঠিক আছে, মোট মোল সংখ্যা N হইলে একটু বিষয়টা চিন্তা করে দেখো, কোনো ভিলিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে 3টা গ্যাস উপাদান আছে এ বি সি। গ্যাস 3টির আংশিক চাপ P1 P2 P3 এবং মোট চাপ P। মোল সংখ্যা, গ্যাস উপাদান 3টির মোল সংখ্যা N1 N2 N3। মোট মোল সংখ্যা N হইলে গ্যাস মিশ্রণের জন্য মিশ্রিত অবস্থায় আংশিক চাপ গ্যাস 3টি মিশ্রিত অবস্থায় আদর্শ গ্যাসের সমীকরণ। মিশ্রিত অবস্থায় আদর্শ গ্যাসের সমীকরণ। তো গ্যাস 3টা যখন মিশ্রিত অবস্থা থাকে তখন চাপ দিবে, যে চাপ দেওয়া হয় সেটাকে বলা হয় মোট চাপ। তাহলে মোট চাপ P V N R T। মিশ্রিত অবস্থায় আদর্শ গ্যাসের সমীকরণ এটাই হবে, কারণ গ্যাস 3টা মিশ্রিত অবস্থায় যে চাপ দিবে সেটা হচ্ছে মোট চাপ। গ্যাস 3টা যখন একটা পাত্রে ছিল তখন মোট আয়তন। গ্যাস 3টি যখন একসাথে ছিল তখন মোট মোল সংখ্যা হচ্ছে N এবং R এবং T ধ্রুবক। এই সমীকরণটাতে দেখো, এখানে P মান বের করো না, P সমান সমান nRT বাই V। এটা 1 নং সমীকরণ দিলাম। এবার আসবো এটা গ্যাস 3টি মিশ্রিত অবস্থায়। এবার বাইর করো এ গ্যাসের জন্য। এই গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। এই গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। এই গ্যাসের চাপ কত ছিল P1, এই গ্যাসের আয়তন কত ছিল V, এই গ্যাসের মোল সংখ্যা কত ছিল N1 RT। এখান থেকে তুমি P1 এর মান বের করে নাও, N1 RT বাই V, এটা 2 নং। তাহলে B গ্যাসের জন্য পাবো ডাইরেক্ট P2 N2 RT বাই V, এটা 3 নং। এবার C গ্যাসের জন্য পাবো P3 N3 RT বাই V, এই 4 নং সমীকরণ। এই যে এই পর্যন্ত আসলাম, এটা হচ্ছে মিশ্রিত অবস্থায়, আর এই 3টা হচ্ছে পৃথক পৃথকভাবে আদর্শ গ্যাসের সমীকরণ প্রয়োগ করলাম। এখন আমরা কি করব,
যে সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ, 3কে 1 দ্বারা ভাগ, এগুলো আমরা যোগ করব না। এখন সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি মিশিয়ে দিলাম উপরে। এখানে দেখো সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করো, তাহলে p1 বাই p, এর পাশে থাকতেছে n1 rt বাই v, nr p বাই v। একটু উল্টায় নাও, n1 rt বাই v, v বাই nrt। তাহলে ভিভি কাটা যাচ্ছে, আরটি আরটি কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে p1 বাই p, এখানে থাকতেছে n1 বাই n। দেখো বিষয়টা n1 বাই n, এখানে একটু লক্ষ্য রাখো, p1 বাই p, n1 বাই n বলতে কি বোঝানো হয়েছে? n1 হচ্ছে একটি উপাদানের মোট সংখ্যা, n হচ্ছে মোট সংখ্যা। একটি উপাদানের মোট সংখ্যাকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। এইটাই মোল ভগ্নাংশ। তাহলে আমরা লিখবো এখানে মোল ভগ্নাংশ এইটা। এখন গুণ করে নাও, আমরা বের করতেছি আংশিক চাপের সাথে সম্পর্ক। তাহলে অতএব p1 ইকুয়াল তাহলে মোল ভগ্নাংশ ইনটু p। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সমীকরণটা থেকে আমরা যদি গুণ করি তাহলে এটাই পাচ্ছি। এটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এখন তোমরা দেখো, মিশিয়ে দেখো এখানে যে p1টা কি? p1টা হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ। ঠিক আছে, আংশিক চাপ গুণন মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এইটাই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই সম্পর্ক। তাহলে আংশিক চাপের সঙ্গে মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক হচ্ছে কোনো গ্যাস মিশ্রণের একটা উপাদানের আংশিক চাপ ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। এইটাই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা দিয়ে, এই সূত্রটা দিয়ে অনেক গাণিতিক আছে। ঠিক আছে, অনেক গাণিতিক আছে যেটা সমাধান করবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আজকে, সামনে ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।